জীবনে এগিয়ে যেতে আমরা সবাই তো কম বেশি একই জিনিস খুঁজি, তাই না? একটু সাফল্য, একটু সুখ, মানে নিশ্চিন্ত থাকা। কিন্তু এই রাস্তাটা যেন কেমন দিন দিন আরো কঠিন মনে হচ্ছে। চারিদিকে এত চাপ, এত কি বলবো, প্রত্যাশা। ঠিক। তো আজ আমরা এমন কিছু ধারণা নিয়ে কথা বলবো যা হয়তো এই চেনা পথের থেকে একটু আলাদা। আচ্ছা। আমাদের হাতে আছে মার্ক ম্যানসনের একটা বইয়ের সারাংশ, দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক। বাংলায় বললে দাঁড়ায় নিষ্পৃহতার সূক্ষ্ম শিল্প। বেশ ইন্টারেস্টিং টাইটেল। হ্যাঁ, মানে আজকের আলোচনাটা এই বইটার মূল ভাবনাগুলো নিয়েই, কিভাবে প্রচলিত ভালো থাকার ধারণাগুলোকে একটু চ্যালেঞ্জ করে জীবনের কঠিন দিকগুলো সামলানো যায় সেই বিষয়ে। মানে উৎসটা বেশ অন্যরকম। ঠিক। আমরা বোঝার চেষ্টা করব এর নির্যাস থেকে কোন জিনিসগুলোয় গুরুত্ব দেব আর কোনগুলোয় নয়। আচ্ছা, এটা জরুরি, কারণ বেশিরভাগ সেলফ হেল্প বই তো বলে আরো বেশি চাও, আরো ভালো হও। হ্যাঁ, কিন্তু ম্যানসনের অ্যাপ্রোচটা মানে একেবারে উল্টো। উনি শুরুই করছেন এটা বলে যে সমস্যা থেকে পালানো বা অস্বীকার করায় লাভ নেই, বরং কোন সমস্যাগুলো আমরা জীবনে রাখবো, কোনগুলো নিয়ে ডিল করব, সেটাই আসল প্রশ্ন। তার মানে সমস্যা থাকবেই, সেটা মেনেই এগোতে হবে। একদম। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই কৌশলগুলো নিয়ে কথা বলা, কিভাবে অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে যাওয়া, ব্যর্থতাকে গ্রহণ করা, নিজের জীবনের দায়িত্ব নেওয়া, এগুলোর মাধ্যমে একটা কি বলবো স্থিরতা বা অর্থ খুঁজে পাওয়া যায়। এটা কিন্তু জীবনকে সিম্পল করার কথা বলছে না তাহলে? না না, সরল নয়, বরং জীবনের যে জটিলতা সেটাকে মেনে নিয়ে তার সাথে একটা বোঝাপড়া তৈরি করা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই যে একটা ব্যাপার, পজিটিভ থাকুন, ভালো চিন্তা করুন, এটা তো আমরা সবসময় শুনি। মনে হয় যেন মন খারাপ করাটা বিরাট অন্যায়। ঠিক। ম্যানসন বলছেন এই যে জোর করে পজিটিভ থাকার চেষ্টা, এটাই নাকি আমাদের আরো বেশি অসুখী করে ফেলে। হ্যাঁ, উনি এটাকে বলেন দ্য ফিডব্যাক লুপ ফ্রম হেল, মানে নরকের ঘূর্ণিপাক আর কি। সেটা কিরকম? ধরুন আপনার কোনো কারণে মন খারাপ হলো, সামান্য কিছু নিয়ে, আচ্ছা, কিন্তু পরক্ষণেই আপনার আবার মন খারাপ হচ্ছে, কারণ আপনার মনে হচ্ছে আরে আমার তো মন খারাপ করা উচিত না। মানে মন খারাপ নিয়েও আবার মন খারাপ করা, বুঝতে পারছি। এটা তো একটা চক্রের মতো। একদম, একটা অদ্ভুত চক্র। আর এতে ইন্ধন যোগায় কোনটা বলুন তো? সোশ্যাল মিডিয়া। ঠিক। সেখানে তো সবার জীবন একেবারে পারফেক্ট মনে হয়, ঝকঝকে ছবি, দারুণ সব অভিজ্ঞতা। হ্যাঁ, বাছাই করা অংশগুলো আমরা সেগুলো দেখি আর ভাবি আমার জীবনেই যত ঝামেলা। এই তুলনাটা, এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা অপ্রাপ্তি বা হীনমন্যতা তৈরি করে। ম্যানসন বলছেন এই ফাঁদ থেকে বেরোতে হলে আগে মানতে হবে কষ্ট সমস্যা সবার জীবনেই থাকে, এটা জীবনের অংশ, বাইরে থেকে যতই চকচকে দেখাক। তার মানে নেগেটিভ অনুভূতিগুলোকেও জায়গা দিতে হবে, সেগুলোকে স্বীকার করতে হবে। হ্যাঁ, স্বীকার করে নিলেই বরং ওই বাড়তি চাপটা কমে যায়। তাহলে কি জীবনের সব কিছুকে পাত্তা দেওয়ার দরকার নেই? এই আইডিয়াটা বেশ আকর্ষণীয় লাগছে কিন্তু, কারণ আমরা তো সারাদিন কত কিছু নিয়েই না ভাবি, কে কি বলল, কার কি হলো। কিন্তু ম্যানসন কি বলতে চাইছেন যে সবেতেই উদাসীন হয়ে যেতে? মানে এটা কি এক ধরনের দায়িত্ব এড়ানো হয়ে গেল না? না না, এখানেই তো বিষয়টা। ম্যানসনের যুক্তির সূক্ষ্মতা এখানেই। সবকিছুকে পাত্তা না দেওয়া মানে উদাসীন হওয়া নয়। আচ্ছা, তাহলে কি? এর মানে হলো আপনি কোন বিষয়গুলোকে পাত্তা দেবেন সেটা খুব খুব সচেতনভাবে বেছে নেওয়া। হ্যাঁ, ভেবে দেখুন, আমাদের মনোযোগ, আমাদের সময়, আমাদের এনার্জি, এগুলো তো সীমিত, তাই না? তা তো বটেই। এখন এই সীমিত শক্তি যদি আমরা জীবনে ছোটখাটো হাজারটা অপ্রয়োজনীয় ব্যাপারে ছড়িয়ে ছিটিয়ে দিই, তাহলে যা সত্যি গুরুত্বপূর্ণ তার জন্য আর কিছু থাকবে না, থাকবে না। সেজন্যই ম্যানসন বলছেন আগে নিজের ভ্যালুজ বা মূল্যবোধগুলো ঠিক করুন, কোনগুলো আপনার কাছে জরুরি, সেই অনুযায়ী ঠিক করুন কোনটায় মনোযোগ দেবেন, বাকিগুলোকে পাত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিন। ও আচ্ছা, এটা উদাসীনতা নয়, এটা হলো প্রায়োরিটি সেট করা। একদম, এটা মনোযোগের স্ট্র্যাটেজিক ব্যবহার। ধরুন অফিসে কেউ আপনার নামে কিছু বলল, আপনি সেটা নিয়ে পড়ে না থেকে আপনার আসল কাজটাই মন দিলেন, এটাই হলো নির্বাচিত উপেক্ষা। বুঝলাম, মানে নিজের অগ্রাধিকার ঠিক করা। কিন্তু এই অগ্রাধিকারগুলো বুঝবো কিভাবে?
কোনটা গুরুত্ব দেব কোনটা দেব না এটা তো সবসময় এত সহজ না, তাই না? বিশেষ করে যখন অন্যের চাপ থাকে। খুব ভালো প্রশ্ন। আর এখানেই ম্যানসনের একটা বেশ ইন্টারেস্টিং উত্তর আছে। উনি বলছেন নিজেকে প্রশ্ন করতে হবে আমরা কোন ধরনের কষ্ট বা যন্ত্রণা সহ্য করতে ইচ্ছুক। কষ্ট সহ্য করতে ইচ্ছুক, এটা কেমন কথা? শুনতে অদ্ভুত লাগছে জানি, কিন্তু ভাবুন জীবনের কোনো ভালো জিনিসই তো এমনি এমনি আসে না, তাই না? তার জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস বা কষ্ট তো করতেই হয়। হ্যাঁ, তা ঠিক। যেমন ধরুন কেউ খুব ফিট থাকতে চায়, তাকে তো নিয়মিত ব্যায়াম করার কষ্টটা নিতেই হবে। বা ধরুন কেউ সফল ব্যবসা করতে চায়, তাকে অনিশ্চয়তা, লম্বা সময় কাজ করা, এই যন্ত্রণাগুলো মানতেই হবে। আপনার মূল্যবোধগুলোই ঠিক করে দেবে আপনি কোন কষ্টের জন্য প্রস্তুত। যা আপনার কাছে আসলেই মূল্যবান তার জন্য আপনি কষ্ট করতে রাজি থাকবেন, আর যা ততটা মূল্যবান নয় সেগুলোর জন্য কষ্ট করাটা অর্থহীন মনে হবে। এই প্রশ্নটাই আমি কোন কষ্টটা পেতে রাজি আছি, এটাই আপনার আসল প্রায়োরিটি চিনতে সাহায্য করবে। বাহ, এভাবে তো ভাবিনি। তার মানে আমরা সমস্যা এড়াতে পারি না, কিন্তু কোন সমস্যা নিয়ে মাথা ঘামাবো সেটা বেছে নিতে পারি। এটা তো বেশ পাওয়ারফুল আইডিয়া। ঠিক তাই। কারণ আমরা প্রায়ই এমন জিনিস নিয়ে চিন্তা করি যেগুলো হয়তো আসলে লং টার্মে কোনো মানেই রাখে না। ওই যে বললেন সোশ্যাল মিডিয়া লাইক বা কমেন্ট। একদম। ম্যানসন বলছেন সুখ মানে সমস্যা ছাড়া জীবন নয়, সুখ মানে ভালো সমস্যার সমাধান করতে পারা। ভালো সমস্যা? হ্যাঁ, মানে যেই সমস্যাগুলি আপনার মূল্যবোধের সাথে মেলে, যেগুলোর সমাধানে আপনার ভালো লাগে, তৃপ্তি আসে, সেগুলোর পেছনে সময় আর শক্তি দেওয়াই ভালো। অন্যের চোখে ভালো হওয়া বা ধরুন অপ্রয়োজনীয় তর্ক করা, এগুলো আসলে শক্তি নষ্ট করা। নিজের এনার্জিকে ঠিক জায়গায় ব্যবহার করার একটা চেষ্টা, একরকম নিজের মেন্টাল বাউন্ডারি রক্ষা করা। আচ্ছা, বেশ। কিন্তু এই যে নিজের মূল্যবোধ অনুযায়ী চলার কথা বললেন, এই পথে তো ব্যর্থতাও আসতে পারে। আমরা তো ব্যর্থ হতে খুব ভয় পাই, এড়িয়ে চলি। হ্যাঁ। ম্যানসন কি ব্যর্থতা নিয়েও কিছু বলছেন, অন্যভাবে দেখতে বলছেন? অবশ্যই। এটাই ম্যানসনের আরেকটা জরুরি পয়েন্ট। উনি বলছেন ব্যর্থতা তো জীবনের অংশই, শুধু তাই নয়, এটা আসলে উন্নতির জন্য দরকারি। দরকারি কিভাবে? আমরা শিখি কিভাবে? ভুল করেই তো শিখি। বাচ্চারা হাঁটতে শেখে কতবার পড়ে গিয়ে, তাই না? হ্যাঁ। সেরকমই জীবনে যে কোনো কিছুতে ভালো হতে গেলে ভুল হবেই, ব্যর্থতা আসবেই। এখন ব্যর্থতাকে যদি আমরা শুধু ফাইনাল রেজাল্ট হিসেবে দেখি, তাহলে তো ভয় লাগবেই। কিন্তু যদি এটাকে দেখি শেখার একটা ধাপ হিসেবে, একটা ফিডব্যাক হিসেবে, যে এটা কাজ করছে না, অন্য কিছু চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভয়টা কমে যায়, শেখার ইচ্ছেটা বাড়ে। এই প্রসঙ্গে ম্যানসন দোষ আর দায়িত্ব, এই দুটো শব্দের মধ্যে একটা পার্থক্য করেছেন, তাই না? ফল্ট আর রেসপন্সিবিলিটি। হ্যাঁ, করেছেন। এই বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন, কারণ অনেক সময় তো এমন হয় যা ঘটলো তার জন্য আমি দায়ী নই, তখনও কি দায়িত্ব আমার? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। ধরুন আপনার বাড়িতে চুরি হলো, এটা একটা খারাপ ঘটনা। এর জন্য দোষ কার? অবশ্যই চোরের, আপনার তো নয়, আপনি ভিকটিম। ঠিক। কিন্তু এই ঘটনার পরে আপনি কি করবেন? ভেঙে পড়বেন? পুলিশকে জানাবেন? সিকিউরিটি বাড়াবেন? নাকি জীবনটাকে আবার স্বাভাবিক করার চেষ্টা করবেন? এই যে পরের ধাপগুলো, এইগুলোর দায়িত্ব কিন্তু আপনারই। ম্যানসন এটাই বলছেন, জীবনে অনেক কিছুই ঘটতে পারে যা আমাদের কন্ট্রোলে নেই, যার জন্য আমরা দোষী নই। কিন্তু সেই ঘটনার পর আমরা কিভাবে রিয়্যাক্ট করব, আমাদের জীবনটাকে কোন দিকে নিয়ে যাব, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দায়িত্ব দুটোই আমাদের। দোষ অন্যের হতে পারে, কিন্তু রেসপন্স করার দায়িত্বটা আমাদের। এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে করাটা কি ততটাই সহজ? যখন সত্যি সত্যি অন্যায় হয়, তখন তো নিজেকে ভিকটিম ভাবা বা অন্যের দোষ দেওয়াটাই বেশি স্বাভাবিক মনে হয়, তাই না? অবশ্যই। দোষ দেয়া বা ভিকটিম ভাবাটা সহজ, তাৎক্ষণিকভাবে হয়তো একটু আরামও দেয়, মনে হয় আমি তো কিছু করিনি, আমার কি দোষ। হ্যাঁ। কিন্তু লং রানে এটা মানুষকে ক্ষমতাহীন করে দেয়। সে ভাবতে শুরু করে তার পরিস্থিতির উপর তার কোনো কন্ট্রোলই নেই, সবটাই বাইরের কারণে হচ্ছে। তখন সে নিজের জীবনের স্টিয়ারিং হুইলটা ছেড়ে দেয়। বুঝতে পারছি। অন্যদিকে দায়িত্ব নেওয়ার ধারণাটা, হ্যাঁ, শুরুতে কঠিন,
কিন্তু এটা আসলে এম্পাওয়ারিং। এটা বলে যে পরিস্থিতি যাই হোক, আমার রেসপন্স, আমার ডিসিশন, আমার পরের স্টেপ, এগুলো আমার হাতে। মানে এটা অসহায়ত্ব থেকে বের করে আনে। একদম। এটা কষ্টকর হতে পারে, কিন্তু আলটিমেটলি এটা মুক্তি দেয়, নিজের জীবনের চালকের আসনে বসায়। তার মানে এই যে নেতিবাচক ঘটনা বা অনুভূতি, এগুলোকেও কাজে লাগানো যায়, শুধু ব্যর্থতা নয়। আমাদের রাগ, দুঃখ, হতাশা, এগুলো নিয়ে ম্যানসন কি ভাবছেন? এগুলোকেও এড়িয়ে যেতে হবে? না, মোটেও না, উল্টো। ম্যানসন বলছেন এই যে তথাকথিত নেগেটিভ ফিলিংস, এগুলো আসলে খুব দরকারি সিগন্যাল। এগুলোকে এড়িয়ে না গিয়ে বরং শোনা উচিত এরা কি বলতে চাইছে। সিগন্যাল কিরকম? যেমন ধরুন, আপনার কোনো কিছুতে খুব রাগ হচ্ছে। কেন হচ্ছে একটু ভাবলে দেখবেন হয়তো আপনার কোনো জরুরি মূল্যবোধ বা বাউন্ডারি কেউ ক্রস করেছে। আচ্ছা। বা ধরুন, কিছু নিয়ে খুব চিন্তা হচ্ছে, উদ্বেগ হচ্ছে। কেন? সম্ভবত জিনিসটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ আর আপনি সেটা হারাতে ভয় পাচ্ছেন। বিরক্তি বা অসন্তুষ্টি আপনাকে বলছে আপনার জীবনে কিছু একটা বদলানো দরকার। এই অনুভূতিগুলো আসলে আমাদের ভেতরের কম্পাস। এগুলো আমাদের মনোযোগ চায়। এগুলোকে চেপে রাখলে আমরা ভুল পথে চলে যেতে পারি। বরং অনুভূতিগুলোকে গাইড হিসেবে ব্যবহার করা, এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে। ঠিক ধরেছেন। ম্যানসন এই আইডিয়াটাকেই চ্যালেঞ্জ করছেন যে জীবনের লক্ষ্য হলো শুধু সুখ আর শান্তি। উনি বলছেন জীবন মানেই প্রবলেম সলভিং, একটা সমস্যার সমাধান করলে আরেকটা আসবে, এটাই নিয়ম। এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর সুখটা আসে এই প্রবলেম সলভ করার প্রসেস থেকে, বিশেষ করে যখন সেই সমস্যাগুলো আমাদের কাছে মিনিংফুল হয়। তাই জীবনের যে অপূর্ণতা, সেটাকে মেনে নেওয়াটা খুব জরুরি। কিছুই পারফেক্ট না, আমরাও না, আমাদের জীবনও না। এই সত্যিটা মেনে নিতে পারলেই অনেক চাপ কমে যায়। আর তখন সুখের মানেটাও বদলে যায়। একদম। তখন সুখ আর কোনো দূরের ডেস্টিনেশন থাকে না, বরং যাত্রার অংশ হয়ে যায়। ভালো মন্দ, ওঠা নামা সব মিলিয়ে জীবনের পুরো অভিজ্ঞতাটাই। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে যে জিনিসগুলো উঠে এলো, সেগুলো যদি একটু গুছিয়ে নিই। প্রথমত, ওই যে জোর করে পজিটিভ থাকার চাপ, ওটা একটা ফাঁদ, ওটা থেকে বেরোতে হবে। জীবনের খারাপ দিকগুলোকেও মানতে হবে। ঠিক। দ্বিতীয়ত, আমাদের এনার্জি কোথায় লাগাবো সেটা খুব ভেবেচিন্তে ঠিক করতে হবে। সব কিছুতে পাত্তা না দেওয়ার আর্টটা শিখতে হবে, মানে প্রায়োরিটি সেট করা। হ্যাঁ। তৃতীয়ত, ফেলিয়ার বা ব্যর্থতা, এটাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে দেখা, এটা দরকারি। চতুর্থত, দোষ কার সেটা বড় নয়, যাই ঘটুক নিজের রেসপন্স বা অ্যাকশনের দায়িত্বটা নেওয়া, এটাই আসল পাওয়ার। একদম। আর পঞ্চমত, ওই যে কষ্টকর অনুভূতিগুলো, রাগ, দুঃখ, ওগুলো শত্রু নয়, ওগুলো গাইড। ওগুলোকে বোঝা আর জীবনের অপূর্ণতাকে মেনে নেওয়া, এটাই বাস্তব পথ। চমৎকার বলেছেন। এটাই মূল কথা। জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে বা অস্বীকার করে নয়, বরং নিজের ভ্যালুজ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই আসল শক্তি। কোন জিনিসটা আপনার কাছে সত্যি জরুরি আর কোনটা নয়, এই পার্থক্যটা করতে পারাই হলো আসল। সব লড়াই লড়তে যাওয়ার দরকার নেই। ঠিক কোন লড়াইটা লড়বেন সেটা বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। একদম। এই আইডিয়াগুলো আমার মনে হয় আমাদের রোজকার জীবনের ছোট বড় চ্যালেঞ্জ সামলাতে, অপ্রয়োজনীয় স্ট্রেস কমাতে আর পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এক ধরনের বাস্তবসম্মত শান্তি বা তৃপ্তি পেতে সাহায্য করতে পারে। হ্যাঁ, এটা কোনো ম্যাজিক ফর্মুলা নয় হয়তো, না তা নয়, কিন্তু জীবনটাকে তার সব জটিলতা নিয়েই গ্রহণ করার একটা পরিণত দৃষ্টিভঙ্গি দেয়। একদম। আচ্ছা, আলোচনার শেষে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যায়। হ্যাঁ, নিশ্চয়ই। ম্যানসনের কথাগুলো থেকেই ভাবা, আমরা তো প্রায়ই খুঁজি কিসে ভালো লাগবে, কিসে আনন্দ পাবো। কিন্তু যদি একটু উল্টো করে ভাবি, কোন জিনিসগুলো বা পরিস্থিতিগুলো আমাদের জীবনে মানে নিয়মিত বিরক্তি বা অসন্তুষ্টি বা রাগ তৈরি করছে, আচ্ছা, সেই অনুভূতিগুলো কি শুধুই বিরক্তি, নাকি ওগুলো আমাদের ভেতরের কোনো অপূর্ণ চাহিদা বা কোনো অতৃপ্ত মূল্যবোধ বা জীবনে দরকার এমন কোনো পরিবর্তন নিয়ে কোনো জরুরি ইঙ্গিত দিচ্ছে? এটা নিয়ে ভাবা যেতে পারে। গভীর প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আশা করি এই আলোচনা সবার ভালো লেগেছে এবং নতুন কিছু ভাবনার দিক খুলে দিয়েছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।